নমস্কার বন্ধুরা, রীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে একটা বানাচ্ছি চিংড়ি মাছের তেল। সবাই তো ইলিশ মাছের তেল খেয়েছেন, ইলিশ মাছ ভাজার তেল। এবার খুব অল্প উপকরণে চিংড়ি মাছের তেল খুব সহজে ইজিভাবে হয়ে যায়। আমি আমার মতন ইজি করে বানাচ্ছি। এই প্রথমে এক চিপি ভিনেগার দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। এটা 10 মিনিট থাকুক। তারপরে আমি এটার মধ্যে দেবো রসুন কুচি। 10 মিনিট এটা রেখে দিচ্ছি। তারপর আমি সব আগে রেডি করি। চলো, প্রথমে ভিনেগার দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো। গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এটা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে ইজিভাবে বানানো যায়। এবার আমি তেল বসাবো কড়াতে। তেল ঢাললাম। তেলটা অনেকটা হয়ে গেছে, একটু তেলটা তুলে রাখি। একটু তেলের পরিমাণ বেশি লাগবে, কিছুটা তেল আমি তুলে রাখছি। এটা অনেকটা তেল আছে, আমি এখানে কিছুটা তেল তুলে রাখলাম। কেন এত তেল তো খাওয়া এমনি তো আজকালকার দিনে ভালো না, সবাই এখন স্বাস্থ্য সচেতন। কিন্তু হ্যাঁ, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ ভাত মেখে খাবে, তার জন্য একটু তেলটা লাগবে। প্রথমেই আমি দেব, তেলটা একটু গরম হলে প্রথমে দেবো আমি রসুন কুচি। প্রথমেই আমি দিচ্ছি রসুন কুচি। খুব 6-7 কোয়া রসুনের কুচি করে দিয়েছি। এবার এটাকে একটুখানি ভাজা ভাজা হবে। একটু ভাজা হলে তারপরে চিংড়ি মাছটা ছাড়বো। চিংড়ি মাছে আমি কিন্তু প্রথমে নুন দিইনি, কেন নুন দিলে চিংড়ি মাছে পুরো জল ছেড়ে যাবে। এবার দেব চিংড়ি মাছ তেলে। চিংড়ি মাছে নুন দিইনি প্রথমে। এবার চিংড়ি মাছে দেব নুন। চিংড়ি মাছে নুন দেবো আন্দাজ মতন, যে যেরকম নুন খায়। প্রথমে দিই কাঁচা লঙ্কা, তারপরে দেব নুন আন্দাজ মতো, হলুদ টিস্পুন চামচের 1/2 চামচ হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে এটা রঙটা ভালো লাগে, খেতেও ভালো লাগে, সুস্বাদু লাগে। তার জন্য আমি আমার মতন, আপনারা যদি লঙ্কা গুঁড়ো না খেতে চান তাহলে দেবেন না, অসুবিধা নেই। কিন্তু একটু দিচ্ছি, রঙটা ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে। এটা আস্তে আস্তে এই জলটা ছেড়েছে। এবার জলটা বেশিক্ষণ, খুব একদম অল্প সময়ের মধ্যে, বাড়িতে লোক আসলে কিছু না 10 মিনিটের মধ্যে, কখন যদি মুখ ভালো না থাকে, সর্দি কাশির মধ্যে যদি মুখ ভালো না লাগে, জিভে যদি স্বাদ না থাকে, তাহলে এইটা করে খেলে খুব ভালোও লাগবে, মুখে স্বাদও লাগবে, প্লাস খেতে রুচিও আসবে, খাওয়ার একটা রুচি আসে, সেই রুচিটা চলে আসবে। দেখুন কত সুন্দর, এটা জলটা শুকাবে, তেলটা ছাড়বে। কালারটাও দেখুন, খুব বেশি ডিপ লালও হবে না, হলুদ হবে না। আমি আমার ঘরোয়া মতন, কারণ আমাদের ঘরে তো বেশি ঝাল খাওয়া হয় না, অল্প কাঁচা লঙ্কা কুচি দিয়েছি 2টো,
আর একটু রসুন, 5-6 কোয়া রসুন। চিংড়ি মাছের কোয়ান্টিটি বুঝে আপনারা রসুন দেবেন। আমার রসুনের গন্ধ খুব ভালো লাগে, তাই আমি রসুনটা দিয়েছি। আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। একদম শেষে আমার বাড়িতে পুদিনা পাতা ছিল, আমি পুদিনা পাতা, আপনারা পুদিনা পাতা স্কিপ করলে করতে পারেন, কিন্তু আমার টবে পুদিনা পাতা ছিল, তাই আমি একটু এনে তুলে লাস্টে দিয়ে দেবে এন্ডিংয়ে, তাহলে গন্ধটাও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। দেখুন খুব অল্প সময়ের মধ্যে একদম 10 মিনিটে এটা হয়ে যাবে। কিন্তু 10 মিনিটে ভাজা হচ্ছে একটু অক্ষরটা। আর একবার একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি, কিন্তু নাড়াচাড়া না করলে তো একভাবে তো হবে না, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া না করলে তো একভাবে তো রেখে দিলে জিনিস হবে না। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে, কেন কমিয়ে রাখলে জল উঠে যাবে, সহজে জল শুকাতে চাইবে না। আমি আমার মতন 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আমি অল্প করে বানাচ্ছি, আমার ঘরের লোক কম, আমরা 3 জন মানুষ, তাই 300 গ্রাম চিংড়ি মাছ। আমি আমার চিংড়ি মাছ অনুযায়ী আমি রসুন যেহেতু ভালো খাই, রসুনের গন্ধটা আমার ভালো লাগে, তাই রসুনটা আমি একটু বেশি করে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতন রসুন দেবেন, যে যেরকমভাবে খাবেন। দেখুন হয়ে গেছে। এবার একটু পুদিনা, গ্যাসটা কমিয়ে এই দেখুন তেল, ঠিক আছে, একটু তেলটা বেশি লাগবে, আর কিচ্ছু লাগবে না। হয়ে গেছে, পুদিনা পাতা দেবো, দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং রেখে দেবো। 5 মিনিট স্ট্যান্ডিং রেখে আমার টবে পুদিনা পাতা ছিল, আমি কুচাইনি, ছোটো যেটা আপনারা পারবেন সেরকমভাবে কাটবেন, খুব মিহি কুচাতে হবে না, অল্প হালকা করে কুচিয়ে রাখলে, খুব হালকা করে কুচিয়ে রাখলে আমি স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। হয়ে গেছে, আমি 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। আপনারা নিজের চোখে দেখুন, এটা হচ্ছে, এই তেলটা দিয়ে আপনি ভাত খেয়ে একবার দেখবেন, খাওয়ার পর আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগে খেতে। আশা করি খুব ভালোই লাগবে। আমি অনেকবার খেয়েছি, আমি অনেকবার বানিয়েছি, আমার বাড়ির সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখুন, খুব ভালো হবে। আমি এবার এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করছি। এগুলো সব মগটক উঠেনি তো না, মগটক কথা ভালো। এটা আমার হয়ে গেছে কমপ্লিট একদম পুরো, ওটা কেটে দিই কমপ্লিট। যদি আপনারা একবার ট্রাই করে দেখবেন, করে কমেন্টে জানাবেন। আমি প্রথম করছি, আপনারা সবাই লাইক করবেন, আমাকে একটু উৎসাহ দেবেন, সাবস্ক্রাইব করবেন।